নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে এই রান্নাটি করে দেখাতে চলেছি। এই রান্নাটি হলো চিকেন স্যান্ডউইচ। মাকে বলেছিলাম আজকে ডিনারে চিকেন স্যান্ডউইচ খেতে প্রচণ্ড ইচ্ছে করছে, কিন্তু মা আমাকে বলল যে তুই স্যান্ডউইচগুলো খুব ভালো বানাস, যে কারণে তুই আজকে আমাদের করে খাওয়া। তাই মাকে আর বাবাকে আমি চিকেন স্যান্ডউইচ করে খাইয়েছিলাম। আজকে আপনাদের সামনেই এই রেসিপিটি আমি তুলে ধরতে চাইছি। আমি চিকেন স্যান্ডউইচটি একটু অন্যভাবে করি, আমার মতো করে একবার করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটি করে দেখানো যাক। এই স্যান্ডউইচটি করার জন্য এখানে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার কড়াই একটু সাদা তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন দেখবেন একটুখানি নেতিয়ে যাচ্ছে, তখনই কিন্তু অন্য মশলাগুলো এতে অ্যাড করে দিতে হবে। দেখুন অল্প করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম থেঁতে রাখা আদা রসুনের পেস্ট। পুরোপুরি পেস্ট যদিও আমি এখানে করিনি, অল্প একটু থেঁতে নিয়েছি। আপনারা চাইলে একটু পুরোপুরি পেস্টও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে থেঁতা আদা রসুনটাই দেওয়া বেশি প্রেফার করি। এরপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে রাখা। আলুটাকে যখন দিয়ে দেবেন তখন একটুখানি নজর রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকে, কারণ এইভাবে গ্রেট করে আলু দেওয়ার পর যদি গ্যাসটিকে জোর দিয়ে রান্না করতে যান তাহলে দেখবেন এই আলুর কুচোগুলো পুরোপুরিভাবে কড়াইয়ে আটকে যাচ্ছে, নাহলে পুড়ে যাচ্ছে। আলুটাকে এখানে আমি মোটামুটি একটুখানি ভাজা ভাজা করে নেব, পুরোপুরি ভাজার দরকার নেই, নাহলে আলু শক্ত হয়ে গেলে স্যান্ডউইচটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মোটামুটি আলুটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো এখানে চিকেন কিমাটা। আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেনকে পুরোপুরিভাবে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। চিকেনে যেহেতু অনেকটাই জল থাকে, তাই জন্য আমি এখানে আলাদা করে চিকেন আর আলু সিদ্ধ হওয়ার জন্য জল অ্যাড করছি না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি টমেটো কেচাপ। এটা যদিও অপশনাল, আপনারা যদি চান একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে তাহলে টমেটো কেচাপ অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে চেষ্টা করবেন একটুখানি দরদরা মতো পেশা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার। দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, যদিও আমি একটুখানি ঝাল অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এখানে আমি কায়ার অরিগ্যানোটা ব্যবহার করেছি, টেস্টটা ভালো হয়। একদম অল্প করে হাফ চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি, এতে স্বাদটা একটু ব্যালেন্স হয়, কারণ আমি যেহেতু এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি তাই জন্য চিনিটা দিয়েছি। দিয়ে ভালো করে দেখুন অনেকটা জলটা শুকিয়ে যাচ্ছে, এরম করে নাড়তে নাড়তে কিন্তু একদম জলটা শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন একদম শুকনো শুকনো মতো পুরটা হয়ে গেছে, তখন এটিকে নামিয়ে নেবেন। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পিকুর রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটা লাইক, আর অবশ্যই নিজের মতামত কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এরপর চিকেনের পুরটা রেডি হয়ে যাওয়ার পর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজটা। একদম প্রথমে দিয়ে দিলে কি হয়, মেয়োনিজটার স্বাদটা ঠিকভাবে পাওয়া যায় না, তাই জন্য আমি এটি শেষেই ব্যবহার করছি। দেখুন পুরটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, এরকম কিন্তু বানাতে হবে পুরটাকে। এবার এখানে আমি ব্রাউন ব্রেড ব্যবহার করেছি 8 পিস, আপনারা চাইলে এখানে ময়দার পাউরুটি ব্যবহার করতে পারেন। দেখুন আমি স্টাফিংগুলোকে ভরে দিচ্ছি, ভালো করে ফেলিয়ে ফেলিয়ে ভরাবেন যাতে পুরোপুরি চারিদিকটাতেই স্বাদটা পাওয়া যায়। আর অপর একটি পাউরুটি, মানে যেটা দিয়ে ওপরে চাপাটা দেওয়া হবে, তাতে ভালো করে বাটারকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আমুলের চিজ স্লাইসগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে আমুলের গ্রেড যে চিজগুলো সেগুলোও ব্যবহার করতে পারেন, তবে এই মোজরেলা চিজগুলো দিলে টেস্টটা একটু ভালো হয়। ওপরে একটা করে চিজের স্লাইস দিয়ে আমি ওই বাটার মাখানো পাউরুটিটাকে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে লক করে নেবেন, নাহলে কিন্তু পাউরুটিটা খুলে গেলে পুরটা বেরিয়ে যাবে। এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি।
ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘরের পেজ আছে, আপনারা চাইলে অবশ্যই পেজগুলো ভিজিট করতে পারেন আর অবশ্যই পেজটিকে লাইক করতে পারেন। এবার একটা তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হলে তাতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এতে কি হয়, তেলটা বেশি লাগে না আর চারিদিক থেকে মরমরে কিন্তু করে পাউরুটিটা ভাজা হয়। আপনারা চাইলে স্যান্ডউইচ মেকারেও পাউরুটিগুলো সেঁকে নিতে পারেন। দেখুন একদম গরম হয়ে গেছে তেলটাও। একটা একটা করে পাউরুটিকে দিয়ে আমি ভালো করে তুপিটটা এদিক ওদিক তেল মাখিয়ে সেঁকে নিচ্ছি। ভিডিওটি যারা দেখবেন দয়া করে একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে একটা লাইক করবেন। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটিকে সেঁকে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে, মা এখানে দেখিয়ে দিচ্ছে। আর ভেতরে কিন্তু একদম চিকেনের পুরে আর চিজে ঠাসা। বাড়িতে খেলে এটা অনেকটাই কিন্তু লাভ দেয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা এটা ট্রাই করতে পারেন আর এটা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।